গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে বলেছিলাম গতকালের ভিডিওতে, কি আছে গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই সপ্তাহটা বাড়িতে থাকতে পারবো না। হ্যাঁ, ওই ভেতরে রাখা আছে, দেখো আমার আলমারিটা খুলে শাড়িটার তলায়। আচ্ছা দাঁড়া, আগে ডলুকে কোলে নিয়ে দিয়ে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। দাঁড়া, ওকে এখন ড্রেস পরিয়ে দিয়েছি তো ওই জন্য। এই যে, আর আমি একটা গাউন পরেছি আজকে, আর ডলুকে একটা ক্যান্ডি পরিয়েছি, ক্যান্ডি। তো যাই হোক, তোমরা আমাকে গতকালকে ভিডিওতে বলেছ যে ডলুর চুলটা একটু বেঁধে দিতে বা ডলুকে একটা হেয়ার ব্যান্ড লাগাতে। বিশ্বাস করো না, ডলু হেয়ার ব্যান্ড বাঁধতে চায়, এই নিয়েও প্রায় অনেক কটা হেয়ার ব্যান্ড ভেঙে ফেলেছে। আর ওকে চুল বাঁধানো মানে তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো, তখন তোমরা বলবে ওকে চুল বাঁধানো যে কি ডিফিকাল্ট, মানে মনে হয় যেন যুদ্ধ করছি। জানি ওর অস্বস্তি হয়, কিন্তু কি করবো, ওই তো ওই জন্য বার্থডেটা গেলেই ওই জন্য চুলটা কেটে দেবো। চুলটা কেটে দেবো তো একদম ছোট্ট ছোট্ট করে দেবো, ন্যাড়া করবো না, কারণ ন্যাড়া করলে এখন ঠান্ডা লেগে যাবে, আর ন্যাড়া এখন করবোও না। একটু চুলটা হোক, একটু বড় হোক। চিমটি কাটছিস? চিমটি কাটছ? কি অবস্থা, চিমটি কাটছিস মামা, চিমটি কাটছিস? তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে, তোমাদেরকে কালকে বলেছিলাম যে ডলুর বার্থডে কার্ড চলে এসছে, তো আজকে যাচ্ছি বার্থডে কার্ডটা আনতে। আর যাব অ্যাক্রোপলিস মলের ওখানে, ওখানে আমাদের একজন থাকে, তাকে নেমন্তন্ন করতে যাব। আমি আসলে যখন ডগ রেস করতাম, আমি 2000 ডলু জাস্ট আমি কনসিভ করার কিছুদিন আগে, মানে কনসিভ করার পরেও আমি ডগ রেস রান করেছিলাম, গত বছর পুজো অবধি করেছিলাম। চিমটি কাটছে দেখো। তো আমি যখন ডগ রেস করতাম তখন আমার কাছে একজন আসতো অ্যাক্রোপলিস মলের ওখান থেকে, তো সেই জন্যেই এখন আর তাকে ডগ আমি রাখতে পারি না। কি করব বলো, এখন ডলু তো বড়, মানে একদম ছোট, তো একটু বড় হলেই আমার প্ল্যান আছে ডগ রেসটা আবার আমি ওপেন করব। ভিগিডোনা ডগ রেস আমার ফেসবুকে সার্চ করে দেখতে পারো। প্রচুর ডগ রেখেছি, মানে আমার একটা ভালোবাসার জায়গা তো ওটা, মানে ডগ রাখতে রাখতে ওই জন্য এখন যাদের ডগ রাখি না, যারা আমাদের সাথে খুব ক্লোজ, তাদেরকেই ইনভাইট করব। তো সেই জন্য যাচ্ছি। কি আমি কালকে সাদা শুটাই পরবো। না না, লালটা না, সাদাটাই পরবো, সাদাটা পরবো, বাইরে রেখেছি, ওইটাই পরবো। আর মা এখন রেডি হচ্ছে, সব খাওয়া টাওয়া হয়ে যাবে, দিয়ে তারপরে আমরা বেরোবো। আর আরও 2-3 জনকে যাবো, আগামীকালকে যাবো হচ্ছে ডলুর ডক্টরকে ইনভাইট করতে, তারপর আমার ডক্টরকে যাব, তারপর আমাদের হাউস ফিজিশিয়ান, তারপরেই সেই দিনকে ইচ্ছা আছে আমাদের ফ্ল্যাটের সবাইকে। আর মা এখানে রেডি হয়ে গেছে, শাড়িটারি পরে একদম রেডি হয়ে গেছে, এখন বাবাকে খেতে দেবে। ডোনা, ভিকি, বব, ডলুর সবার খাওয়া কমপ্লিট, ঠিক আছে? তো সেই জন্য এখন যাব। তো যাদের ডগ মোটামুটি এখন রাখতে পারি না, অনেকেই রিকোয়েস্ট করে যে রাখার জন্য, রাখো রাখো রাখো। রাখবো গো, ডেফিনেটলি রাখবো। ডলু একটু বড় হয়ে যাক, কারণ ও তো এখন ভীষণ ছোট, ওকে পুরো অ্যাটেনশনটাই দিতে হয়। ওদেরকে রাখাতে একটা খুব মানে দায়িত্বের মধ্যে পড়ে না, যেমন ডলু একটা দায়িত্ব, ওরাও আরও বেশি দায়িত্ব। অবলা জীবকে নিয়ে মানে নিজের রেসপন্সিবিলিটিতে রাখবো, এদিক থেকে ওদিক হয়ে গেলে তখন তো তার বাড়ির লোক তো আমাকেই কথা বলবে না। ওই জন্য একটু ডলু বড় হয়ে গেলেই তারপরে আমি আবার ডগ রেসটা ওপেন করব। ঠিক আছে? তো এখন যাব আগে কলেজ স্ট্রিটে, ওর কার্ডটা নেব, দিয়ে তারপরে সোজা আমরা একটা অ্যাক্রোপলিস মল যাব। দেখা যাক কিছু খাওয়া দাওয়া করব, কারণ সকাল থেকে আজ কারোর সেরকম কিছু খাওয়া হয়নি। মায়ের খেতে ইচ্ছা করছে না করে ওই একটু ম্যাগি খেয়েছে সবাই, আর আমি ডলু ভাত খেয়েছিল, ওই ভাত থেকে একটুখানি ডলু খাইনি, সেটাই খেয়ে নিয়েছি। ঠিক আছে? তো আমি আজকে এই একটা গাউন পরেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার আউটফিট, আর এইটা আমাকে মামাম কিনে দিয়েছিল, আমাদের একটা বিয়ে বাড়ি ছিল সেখানে যাওয়ার জন্য। আর এটা কি কোম্পানি ভুলে গেছি, গ্লোবাল দেশি। হ্যাঁ, এটা গ্লোবাল দেশি। ঠিক আছে? আমার প্রিভিয়াস ব্লগ চেক করো, তাহলে এটা দেখতে পাবে। ঠিক আছে? তো চলো, এখন অনেকটা বেলাও হয়ে গেছে,
তা আমরা বেরোই। উঠে পড়েছি আমরা গাড়িতে। আর আজকে আমরা গাড়িতে কিন্তু সৌরভ, মা, আমি, ডলু এই কজন নেই, আরো একজন গেস্ট আছে, সেটা হচ্ছে ডলুর পিকাচু। এইটাকে নিয়ে এসছে, দিয়ে করছে। এটাকে, এইটা ওর প্রিয়, এরকম করছে। আর আমি এই হেয়ার ব্যান্ডটা আমি কালকে নিউ মার্কেট থেকে কিনেছি। আমার বহুদিনের ইচ্ছা ছিল এরকম একটা হেয়ার ব্যান্ড কিনবো, বাগেরডিতে পাওয়া যায় না, সেই জন্য কালকে নিউ মার্কেট থেকে কিনেছি। তেমন হচ্ছে বলে কিনতে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে আগে কলেজ স্ট্রিট, কার্ড নেবো, তারপর যাব বইয়ের মায়ের বাড়িতে। দেখেছো? এই যে সৌরভ নিজের জন্য একটা ভালো মাছ কিনে এনেছে। কি বাব্বার এই দমদম পার্কের ভেতরটা, এত বাব্বার। ঠিক আছে, চলো এখন যাওয়া যাক, আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, শ্রীনারায়ণের কার্ডে আমরা এখানেই কার্ড বানাতে দিয়েছি। আর ডলু অলরেডি ঘুমিয়ে গেছে, এখানে এখন কার্ড নেওয়া হচ্ছে। তো কী কার্ড নিয়েছি সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো। এখন এখান থেকে গাড়ি বুক করবো, সোজা যাবো অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ মারাত্মক খিদে পেয়েছে। ঠিক আছে, দিয়ে তারপরে আমরা যাব বউয়ের বাড়ি। টাকা দেয়নি, ঠিক আছে মা, আর 100 টাকা দেবো। হ্যাঁ যাও তো। টাটা করে দাও, একটু ফ্লাইং কিসি দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, তো ফ্লাইং কিসি দিয়ে দাও, চলো একটু ফ্লাইং কিসি দিয়ে দাও। টাটা করছো জানি তো, একটু ফ্লাইং কিসি দিয়ে দাও, একটু ফ্লাইং কিসি দিয়ে দাও। ধরো So cliche, I see the sparks you throw my way. I know your name is written on everyone's mind. Your whole show is captivating me, but don't think that I can see right through that disguise. But when you got close to me, you had me falling so hard, baby, yeah, now I get it. You got heads turning, and you don't even try. Well, would you look at that, my glasses. এই দেখো আমরা পৌঁছে গেছি অ্যাক্রোপলিস মলে। তো চলো এবার যাওয়া যাক, একটু ফ্রেশন আপ হবো। ফ্রেশন আপ হবো মানে একটু ওয়াশরুম যাবো, আর একটু কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে জাস্ট ওই ফুটে গেলেই বউদের বাড়ি। ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো দেখি। ডলুও ঘুম থেকে উঠে ওর কলা খাওয়া হয়ে গেছে এখন আপাতত। হ্যাঁ, আর এই দেখো মা। So cliche, I see the sparks you throw my
আমরা এখন এখানে বসে আছি আর আমরা এখানে খাবার এখন অর্ডার করেছি কিছু খাওয়ার জন্য। আমরা এখন অর্ডার করেছি হচ্ছে ট্যাকো বেল, আর ডলু এখানে ফ্রেঞ্চ ফ্রাইস দেখে এক্সাইটেড হয়ে গেছে, আর মায়ের জন্য আসছে খাবার। ঠিক আছে, তো চলো এখানে আগে লাঞ্চ করে নিই, দিয়ে তারপর ওদের বাড়ি যাবো। অ্যাক্রোপলিস থেকে বেরিয়ে গেলাম, অ্যাক্রোপলিস থেকে বেরিয়ে গিয়ে অ্যাক্রোপলিসের এই ফুটে এলাম। এখন রিক্সা ধরবো, রিক্সা ধরে যাব হচ্ছে টি মজুমদার রেশন শপ। ঠিক আছে, তাকে রিক্সা কোথায় পাই সেটাই সমস্যা। দেখি এখানে রিক্সা কোথায় থাকে তো জানি না, একবারই এসছিলাম ওদের বাড়িতে। ঠিক আছে, এই যে আমরা রিক্সায় উঠে পড়েছি, কারণ এখানে একটা রিক্সা আবার 3 জন নেয় না, 2 জন করে। আর সৌরভ আগে চলে গেছে, আমি মা ডলু একসাথে যাচ্ছি, আমরা একসাথে যাচ্ছি। কবে এসেছিলাম তো খেয়াল নেই রাস্তাটা কোন দিকে। আমি শুধু এইটুকু মনে আছে একটা ব্রিজ পার করতে হবে। আপনারা ওই 3 জন বলছেন, কালকে পরিষদে একজন মারা গেল। আমরা 3 জন 4 জন বসেছি মামাকে নিয়ে, তাকে বলছি যেখানে গেছিল ঠিকঠাক ও বো, তুই কেমন আছো বাবা? আচ্ছা আচ্ছা। হয়ে গেল সব কাজ, এদিকে নেমন্তন্ন করা কমপ্লিট। আর এখন আমরা রুগীর এখানে আছি, তো আবার আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, মা, আমি, সৌরভ, বৃষ্টি, আরো স্ন্যাক্স বাবারে, আর পেটে জায়গা নেই। আর ডলু এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তো আজকে খুব সুন্দর একটা খুব ভালো করে কাটালাম ওদের সাথে। ও অনেক দিন পর আমাদের দেখলো, প্রায় 1 বছর পর আমাদের দেখলো। এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। ঠিক আছে, তো দেখা যাক আবার কালকে কোথায় যাওয়া যায়। কালকে যদিও দিনের বেলায় কোথাও বেরোনোর নেই, কালকে ইভিনিংয়ে মানে টুকটাকগুলো আছে। ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর অবশ্যই নেক্সট ব্লগে তোমাদেরকে আমি ডলুর বার্থডের কার্ডটা দেখাবো। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। টাটা।